গাঁড়া খুব স্বাধীনতা ভোগ করতে আছে। এই যে কল্লাইডি লটকাইছে ব্যানার আগের মতো 5 আগস্টের আগে ব্যানার যেটি আছিল 3 ফুট বাই 3 ফুট, অন কানকিরাট ব্যানারের জায়গাত ব্যানার আছে, মাফের জায়গাত মাফ ঠিক, কালারের জায়গাত কালার ঠিক, কল্লা ফাল্টিছে, চান্দাবাজিও ঠিক চমনির, তবে নাম ফাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। মুনাজাত দল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। 7 বার পড়বি। তোরা হাসসকে পাগলে গেছে হাতে নির্বাচনের লাই। নির্বাচন মানে কি তা জানোসি? এ লাইসেন্স লই এ আঙ্গর শেষ করব। মাইয়া বিয়ার আগে কত বেড়াইতে যাইতে পারে, বান্ধবীর বাড়িত, নানার বাড়িত, মামুর বাড়িত, আন্টির বাড়িত, স্বাধীন কি এ মাগো বিয়া কদুর বই হিতিছেন গুনাগারের সাগি চুরি করছে। আর কত বেড়াইতে যাইতে জামাইয়ের অনুমতি, জামাইকে কিতালা কনে যাবি, মাগো হাতে বিয়ে কত করছে। ওরে বাউরে, এই নির্বাচন করি এই আঙ্গুর হাডক গড় আটকাইছে, ঠিক কিনা? এবার জাতীয় নির্বাচন করি, স্থানীয় নির্বাচনগুলা নিজের দলের মধ্যে 8 আছে চেয়ারম্যান, এক এলাকা তো 50 লাখ করি খাই টিকিট বেচবো। আগে স্থানীয় নির্বাচনটাও জনগণ আগে নিজেকে চেয়ারম্যান মেম্বার গুণ বানাক, কমিশনার গুণ বানাক, হোলা আনে তাগো ইয়াগুলা বানাক, ডাকসু নির্বাচনে বিফিডা বানায় এ 4-5 বছর হক নির্বাচন আন অক। নির্বাচনের দরকারও নাই। প্রত্যেক বড় দলগুলা তোড়া নির্বাচন করি সরকারের কাছে দি দাও। এই আঙ্গ সেনবাগে আসনে এই মিয়া আমরা ওনারে মনোনীত করছি, পার্সেন্টেজ অনুসারে যার ভোটার সর্বনাশ যত জমাতে যত এ তোমরা 500 জনে মিলি দেশখান চালাও। এই কথাগুলি নেতারা লাগি মরি যাবি গো। একটাতে গ্রুপ আসতে ন গ্রুপ আটা তো চাই তারা নির্বাচন করো। আটা জনগণ কিন্তু চাইতাম ভাই তোর ব্যালট ব্যবসা তুমি মারো, তারা ঠিকঠাক গ্রুপিং করি আঙ্গরে মারিবার লাইট আঙ্গরে নির্বাচনী কেন্দ্র নি তো আমরা কি সিল দর দি আঙ্গরে আটকাই এ 5 বছর শাস্তি দি হেতের ফাঁসা এমন মোড়া হয়। এবার আমরা 40 কোটি মিলিয়ে হেতের ফাঁসাই ডাব লাগল হয় না, হেতের নামাইতে মারি না জিজ্ঞা যাই হেতে আঙ্গরে হেলিকপ্টার দেন লাথি দি হালাইতে দরকার নাই। ভাই দেশ চালা তোরা কানে দিচ্ছে আড়া নেতা হইতার না ভাই রে, তোর কাছে মাপ চাই, তোর ফাও ধরি। তোরা এক দলে মিলি তোরা দলীয় ভাবে একটা কাউন্সিল করি, তোরা হাস করে লিস্টি দিয়ে গেছে বেগুন মা মারি তো উগা ঠিক নেই রে। মনটা চায় দেশকা নাই এনে করতাম একদম আইয়ো কারা নিবন্ধিত দল স্যার আইসি বয় দে। তোরা জাতীয় নির্বাচনে এত 1000 কোটি টাকা খরচের দরকার নাই। এ তোরা এ দলে তুই সংসদীয় আসন 260 নোয়াখালী তুই দলকে এত তোরে মানছিনি যে স্যার এ মানছিনি কইলে হেতের লোকের গ্রুপিং এনে কল্লা আলা দিব দেখবি তো আর নেতাই নাই। এ যার আজ তেতে হন আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বযুদ্ধের আগে আর নির্বাচন দিও না আল্লাহ। কেন চালাইবা আর লাগতো না আল্লাহ। 54 বছরে বুঝে গেছে আল্লাহ নির্বাচন আইলে আঙ্গ মাহফিলের অনুমতি লাগবো, আরো কত শাস্তি আঙ্গরে দিব আল্লাহ। তারপরে ইউনিয়ন বোর্ডে তো কিতা নিবন্ধন একখান করতে আল্লাহ 6 মাস গরম লাগবো, কত শাস্তি আঙ্গরে দিব আল্লাহ মাপ চাই। আর নির্বাচনের দরকার নাই। এই মাইয়াইজ্ঞা নির্বাচনে 16 বছর যে শাস্তি আঙ্গরে দিছে আল্লাহ লাগতো না আতুডা আল্লাহরে এনে আল্লাহ নির্বাচন আর লাগতো না। ও মাগো কত দাবি দাবা লইন প্রেস ক্লাবে যায়। এই 16 বছর আগে ওগা হাত দিতে পুরা রোম বডি স্প্রে মারে দিত বুঝতি, হাতের কোনো আওয়াজ বার নেই, ফাঁসানের খাসি দেখতো কোনো টোস করি কোনো হাত বার হইতো নি। অনেক কতজন প্রেস ক্লাবে যায় মিসাল দেয়, মিছিল আমাদের দাবি মানতে হইব। ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, স্ট্রোকও করছে, এগুলো তো গোপন থাকে। মনে মনে কয় জীবনে ফাফ করছি আমি, এই ইয়াজুজ মাজুজ জাতির ক্ষমতাটা নিলাম। যেই নেতা প্রিয় নেত্রীর বাড়িটা পর্যন্ত রক্ষা করতে পারল না, মিয়া পুরা পৃথিবী ব্যালেন্স করতেছে নির্বাচনের লাই টেম্পু ডালাইছে। কথা ঠিক কিনা?
আঙ্গরে মারিয়ে লাইবার লাইন করে তলে তলে একই যার রয়্যাল লগে ইন্ডিয়ার লগে ক্ষমতা ডাল্লাই আঙ্গরে আবার আটকা লাইব। সেই ইউনুস চিন্তা করে আল্লাহ কেন আমি ক্ষমতাটা গ্রহণ করলাম। একটা দিন ডক্টর ইউনুসের ক্ষমতা সাল্লাইবাল্লাহ সুযোগ দেন ওই জাতি দিছেনি কত কান্দা কানবি। আমার এক লোকে বলছে আফসারি সাহেব সবচেয়ে বেশি সুখে আছেন ফখরুদ্দিন আর মহিউদ্দিনের আমলে, আমি পারি নদে তারে মারিয়ে লিতাম কিতারে কয়। এই কথা বুঝতে আমার 16 বছর লাগছে। ঠিকই তারা যে দেশটা যেভাবে চালাইছে কোনো কিলাকিলি মারামারি নাই। এখন যে চলতেছে সকলে সুন্দরভাবে নাগরিক অধিকার ভোগ করে, কিন্তু একটা অস্থিতিশীল মহল একদিনের জন্য তাদেরকে দেশটা চালাইতে দেন। ফেসবুকে দেখছো তুই কত গুজব, পুরা ফেসবুক গুজব লিগ হয়ে গেছে। অথচ তাদের নির্যাতনে আমরা ফেসবুকে একটা কমেন্টসও করতে পারি না, একটা লাইক দিলে দরিয়ে নিয়ে আঙ্গরে চেঁচা। আর অনে ফেসবুকের ছিল তারা কদের বাঁচি রয়েছে, আফা আইছে আফা বাইরে লইছে ইডা করিয়ে লেছে অমুকে দাই গেছে সার্জিসে দাই গেছে গা তারপরে অমুক কানো আগুন লাগি গেছে লই গেছে গা ওই কনের মারামারি ছবি আনি কবিয়ান ফি জমাতের বান্ধি মারের গরু চুরির ধরা খাইছে সিটারি কারে কয়। তাদের জন্মটাই মিথ্যার মাধ্যমে বেড়া। এখনো একটা লোকে তবা পড়ল না। 16 বছর যে শাস্তিটা আঙ্গরে দিছ সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও লাগে না। আমরা দোয়া করি যাতে আঁচড়ও না লাগে। তোরা আমাদের ভাই, তোর দিলের ভিতরে এখনো আতঙ্ক আইলো না। আলামিয়ানিল্লাযিনা আমানু আন তাকশারা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোরে যদি 40টা মামলাতে দিতাম, তোর 10 দিন না বোর বাসরগত তোরে উড়ে লই গেলে তোর কিরকম লাগতো? 40টা মামলাতে ঢুকে দিলে তারপরে 15 দিনের লোক কার্য দিবস করে তুই তো নোয়াখালী বাসা বাড়ালে থান লাগতো। তুই বিএনপি জমাতের লোকগুলারে কত শাস্তি দিছ তোরা। তোদের বিরোধিতার জন্য বলি না ভাই, তোরা আমাদের ভাই, একটু নিজে বিবেক খরচ কর। এখনো কেন গুজব কেন তৈরি করস, আবার চাঁদাবাজি করবি কেন? এ পৃথিবীতে আর কোনোদিন তোদের রাজনৈতিক দল আর দাঁড়াতে পারবে না। আর যারা চাঁদাবাজি করো রে দলের নাম দি, তারা তো ফলাইবার জায়গা হাইছে, তোর ফলাইবার জায়গা নাই রে জাঙ্গির গিয়া। হ্যাঁ রাহাই না, তুই কনায় ফলাইবি? বেসুন না, কনায় ফলাইবি? মাগো আবার বেসুন না নামে কে আসেনি কোন? না না, এটা জাস্ট বাচ্চু জসিম হেদু কুদ্দুস হাবুলক জাস্ট আমি নাম ধরি, এ নামে কেউ মিলে গেলে রাগস না, তোদেরকে বুঝানোর জন্য বলছি। হ্যাঁ বিয়ে করে না কে? জসিমে? না না, তোরা এটা টার্গেট করি হাতের নাম কসের, ওই তো না। তা সেও আমার ভাই। শোন, আমরা চাচ্ছি প্রত্যেকে সুখে থাকো ভাই, প্রত্যেকে মিলেমিশে চলো। চাঁদাবাজির পরিণতি ভালো না ভাই। আল্লাহ আমার প্রিয় দেশকে কবুল করো। আমরা সব দল মিলেমিশে কলিজার সাথে কলিজা লাগাই। আল্লাহ আমরা 10-20টা বছর বেঁচে থাকতে চাই। আল্লাহ আল্লাহ আমরা আমল করতে চাই, আমরা জান্নাতের দিকে যেতে চাই। আমার সকল প্রিয় ভাই যে যেখানে দায়ী গেছে, আল্লাহ তাদেরকে সুখে রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ তাদেরকে ইমানের সহিত মরণ করুক। সে ইসলাম হওয়ার সেই সুযোগ আল্লাহ তুমি তাদেরকে দাও। আর আমার প্রিয় নেতৃবৃন্দ, তোমরা যারা ক্ষমতায় আসবা, তোমরা নিজের দিল নরম করো। তোমরা একথা বোঝো চাঁদাবাজির পরিণাম ভালো না। জনগণের সাথে মিলেমিশে চলো। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তাবলীগে দ্বীন, কোরআনকে বুকে রাখো। এ কোরআন তোমাদেরকে বুকে রাখবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, আমি আর শরীয়ত বিরোধী কথা বলবো না বললেন মির্জা ফখরুল। হুজুর, মির্জা ফখরুল কি ভালো হয়ে গেছে? হ্যাঁ, তুমি যদি এটা তওবার সাথে বলেন, আল্লাহ ওনাকে মাফ করে দিবে। তবে একটু বলুক আমার প্রিয় ভাই, বলে আফসারি ভাই, আমি দলের মহাসচিব, ইনশাল্লাহ যদি আমি ক্ষমতায় আসি, আমি বিল উত্থাপন আমার মন্ত্রীর মাধ্যমে করাবো, আইনমন্ত্রীর মাধ্যমে। নামাজটা রাষ্ট্রীয়ভাবে যাতে কায়েম হয়, আর জাকাত ভিত্তিক অর্থনীতি যাতে চালু হয়, আর কোরআনের মাহফিল কোনোদিন বন্ধ করবে না। অন্তত 5টা আইন তারা পাশ করুক না, ঠিক কিনা? হ্যাঁ। আর ইফটিজিং, তারপরে জেনার শাস্তি আল্লাহ রসুল যেভাবে করছে সঙ্গে সাথ, এতটুকু করো। আর কোনো মানুষের ফাঁসি হলে আমরা আইনটা চেঞ্জ করব, অন্তত তার গানের রগ কাটা হবে না, হাত পায়ের রগ কাটা হবে না, মশলা করা হবে না। সে দণ্ডবিধি হিন্দু হোক মুসলমান হোক, যেই দণ্ডিত হয়
আমরা রাসূলের সুন্নাহ বিরোধী করব না। আল্লাহ রসুল বলছে যদি জিহাদের ময়দানে অমুসলিম মারা যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, ইহুদি, তার লাশটা মুসলা করিও না, বিকৃতি করিও না, তার লাশকে সম্মান করে ফ্যামিলির কাছে বুঝাইয়ে দাও। যদি ফ্যামিলি পাওয়া না যায়, তার লাশটা সুন্দর করে সম্মানের সহিত অন্ত্যেষ্টিক্রিয়া করার সে ব্যবস্থা তোমরা করিও। দেখছেন বিশ্বনবীর সিস্টেম। আর আমরা মুসলমান মতিউর রহমান নাজামী সাহেবকে ফাঁসি দিয়ে গাঁটটা পর্যন্ত কেটে দিছে, ফাওটা পর্যন্ত কেটে দিছে। আল্লাহ আমার প্রিয় মুসলমানদেরকে এই সমস্ত আইন চেঞ্জ করার তৌফিক দাও, পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আরো প্রশ্ন আছে, আরো